দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি। ফিরে ফেতো এই নয়নে নূরেরই আধার, ফিরে ফেতো এই নয়নে নূরেরই আধার। কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আশিকান, এই অদম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশিকান, এই অদম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার। যারা এখনো যেতে পারেন নাই তারা বলেন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার। কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটু মহব্বতে দেখা দাও রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো উপায় নবী ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো উপায় নবী সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে হক্কানি ওলি আল্লাহর বাইআত চাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইযম যুবক ভাইয়েরা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির আমার প্রিয় তরুণ ছাত্র ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফুত পবিত্র করে মহান রব্বুল আলামিনের ডাক শুনে সপ্তাহের মাঝে একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মোবারকপূর্ণ দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিন পবিত্র জুমার দিন সমস্ত মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন তথা খুশির দিন। আল্লাহ তাআলা আমাদেরকে জমাদিউল আউয়াল মাসের শেষ জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা
সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে বাইতুল্লাহ তথা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বাবুরাইল জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক এবং শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বে করিমের দরবারে সকলে প্রশংসা আদায় করে শুকরিয়া আদায় করে একবার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশারি উম্মতের কান্ডারি উম্মতের জামিনদার শফায়াত করনেওয়ালা নবী হায়াতুন নবী নূর নবী আল্লাহ ফাকের হাবিব নবী দো জাহানের বাদশাহ নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত আলমের জন্য রহমত নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরবার। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সে আলোকে কিছু কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি আমার আলোচনার পূর্বে দু একটি প্রাসঙ্গিক কথা বলেই আমি আমার মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, সম্প্রতিকালে বাংলাদেশে বর্তমান আমরা যেই পরিস্থিতিতে বিরাজমান, একটি নাজুক সময়, যেই সময়ের মধ্যে বাংলাদেশের 92% 92% মুসলমানের দেশ বাংলাদেশ, যেই দেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বীরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে, সেই দেশে হঠাৎ করে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম মুসলমানের দেশ এ বাংলার দেশ বাংলাদেশ, পীর আউলিয়া কেরামের দেশ এ বাংলার জমিন, এই বাংলার জমিনের মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লাহর ঘর মসজিদ, মসজিদে হামলা আপনি কি মনে করেন? মসজিদের ইমাম সাহেব সাংবাদিকদের কাছে তিনি তার বক্তব্য পেশ করেছেন, আমি আজকে দীর্ঘদিনে মসজিদের ইমাম ও খতিব, আমার হাতে মসজিদটা 3 বার সংস্কার হয়েছে, তারা মসজিদের কিছু বাকি রাখে নাই, সব কিছু ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোনো একজন মুসলমান যারা মুমিন তাদের গির্জায়, তাদের মন্দিরে হামলা করেছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কিছু আপনার খারাপ মানুষ আছে মুসলমানদের বদনাম করার জন্য, মুসলমানদের ইতিহাস নষ্ট করার জন্য করে থাকে। আপনি খতিয়ে দেখেন, মূলত এরা একজনও মুসলমান না যারা করে। কিন্তু এই মুসলমানের দেশে এই মাথা ছাড়া দিয়ে উঠলো এরা কারা? আবার আমার একজন মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফ, যার 2 থেকে 2.5 বছরের একটা নবজাতক মেয়েও আছে, তাকে নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হলো। আজকে এই হত্যাটা যদি আমার একজন মুমিন মুসলমান ভাই না হয়ে যদি তাদের হতো, আজকে মিডিয়া, বিভিন্ন আন্তর্জাতিক মহল এমন তৎপরতা চালাতো, মুসলমান দেখেন সন্ত্রাসী দল, বলতো কি বলতো না?
আমার প্রিয় ভাইয়েরা, আমি প্রায় বয়ানের মধ্যে বলেছি, কোনো অমুসলিম, কোনো বেঈমান মুসলমানদের বন্ধু না। কোনো বেঈমান, কোনো অমুসলিম মুসলমানদের বন্ধু না। মুসলমান সংঘাত চায় না, মুসলমান সন্ত্রাসী না, মুসলমান বোমাবাজ না। মুসলমান শান্তিপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে যদি তোমরা রাগাও, মনে রাখবে মুসলমানদের ইতিহাস কিন্তু, তোমরা পিছনের দিকে দেখো, আমার সাহাবাই কেরাম নিজের সম্পদের মায়া করে নাই, ছেলে সন্তান স্ত্রীর মায়া করে নাই, রসুলের মহাব্বতে, দিনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে নিজের বুকের তরতাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয় করেছে। আজকেও যদি কোনো বেঈমান নাস্তিক ইসলামের প্রতি ক্ষতি করতে চায়, মসজিদ মাদ্রাসার প্রতি যারা আতঙ্কিতভাবে হামলা করতে চায়, ইনশাআল্লাহ মুসলমান তাদেরকে ছাড় দিবে। আরেকটি নিউজ দেখলাম, ভারতের আজমির শরীফ, যেখানে 360 আউলিয়ার অন্যতম রাহবার খাজা মাইনুদ্দিন আজমেরি সিনজেরি রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরাম আজমির শরীফে বিদ্যমান। তারা নতুনভাবে বলতেছে আজমির শরীফে শিব মন্দির পাওয়া গেছে, ছিল, সেটা ভাঙ্গার, সেখানে হামলা করার তারা ফায়তারা করতেছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরের মধ্যে কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী করে, বেয়াদফি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। পড়ুন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? নমরুদের মতো। এরা কি নমরুদের চেয়ে বেশি হয়ে গেছে নাকি? নমরুদের মতো বেয়াদবকে আল্লাহ তাআলা একটা ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে। আমার সে আল্লাহ আছে কি নাই? তোমরা যদি আজমির শরীফে খাজা মাইনুদ্দিন আজমেরি সিনজেরি রহমতুল্লাহি আলাইহির দরবার শরীফে যদি হামলা করতে যাও, মনে রাখবে আমার আল্লাহর গজব থেকে, ফাকদাও থেকে তোমরা রক্ষা পাবে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি নসিব না হয়, আল্লাহ পাক তাদেরকে লানত দিয়ে যেন ধ্বংস করে দেয়। পড়ি আমিন। আরও একটি গতকালকে দেখলাম, এটা কোনো অমুসলিম করে নাই, কোনো বেঈমান করে নাই, মুসলমান। মমিনসিং শেরপুরে একটি ঐতিহ্যবাহী দরবার, মুর্শিদপুর দরবার শরীফ। এই মুর্শিদপুর দরবার শরীফে টুফিওয়ালা, দাড়িওয়ালা আমার কিছু ভাইয়েরা দরবারের মসজিদে আগুন দিয়েছে। দরবার থেকে যা যা ছিল সব নিয়ে গেছে। ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তোমরা যে এগুলো দেখাচ্ছ, মিডিয়া যে প্রচার করতেছে, বিশ্বের বেঈমানগুলো দেখে তোমাদের থেকে কি শিক্ষা গ্রহণ করবে? আমি বলবো আমার ভাইদেরকে, তোমরা মন্দির পাহারা দাও, দুর্গা পূজার সময় মন্দিরে গিয়ে বক্তব্য দাও, কান্না করো, শ্লোক পড়ো, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু মাজারে যে তোমরা হামলা করতেছ, মনে রাখবে সুন্নি মুসলমানরা তোমাদেরকে ছাড় দিবে না। আল্লাহ পাক বুঝার এবং মানার, আমল করার তৌফিক দান করুক। পড়িয়া আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের
38 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। একজন নবী নাম হযরতে জাকারিয়া। নাম কি? হযরতে জাকারিয়া। সবাই পড়েন আলাইহিমুস সালাম। হযরতে জাকারিয়া তিনি ছিলেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস, যেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব, যেই মসজিদে আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় যেই মসজিদে 2 রাকাত সালাত জামাতে আদায় করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিব খানায় কাবার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। সেখানে 1 লক্ষ বা 2,26,000 মতান্তরে কম বেশি সমস্ত নবী রাসূলরা উপস্থিত হয়েছেন। সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, দো জাহানের বাদশা নবীর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় হয়েছে জামাতের মাধ্যমে। সেই মসজিদে বাইতুল মাকদাস শরীফের খাদেম ছিলেন হযরতে জাকারিয়া। হযরতে জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স যখন 89 বছর, কত বছর? ওনার বয়স যখন 89 বছর, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এবার জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। আল্লাহর নিকট জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দোয়া করে। কি দোয়া করে? তিনি বলে, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আল্লাহ আমাকে একজন ফুত পবিত্র সন্তান দান করুন। সুবহানাল্লাহ। কি ফুত? যুররিয়াতান তাইয়্যিবাহ। এই আয়াত থেকে আপনি একটা জিনিস বের করেন, 7-8 জন ছেলে সন্তানের পিতা হওয়া বড় কথা না, একজন ফুত পবিত্র সন্তানের পিতা হওয়া বড় কথা। আপনার সন্তান আজকে রাস্তাঘাটে বসে মোবাইলে জুয়া খেলে, আপনার সন্তান অনেক সময় রাস্তা দিয়ে আমরা আপনার কি গাঞ্জা এগুলোর গন্ধে হাঁটা যায় না, আপনার ছেলেটা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আপনার মেয়েটা ফর্দা করে না, আপনি আপনার স্ত্রীকে ফর্দার জন্য বলেন না, তাহলে আপনি কখনো সফল পিতা হতে পারেন? সফল পিতা যদি হতে হয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আর এই দ্বীনি ইলমটা শিক্ষা করার জন্য প্রধান ভূমিকা পালন করে আব্বা এবং আম্মা। প্রধান ভূমিকা পালন করে কারা? বাবা। এবং সকালবেলা মুক্তবে না পাঠাইয়া আপনি ইংলিশ স্কুলে দিয়ে দিয়েছেন, ওই ছেলেটার দিন শিখবে কিভাবে? কেজি স্কুলে দিয়ে দিয়েছেন। অনেক মায়েরা সকাল সকাল ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যায়, এরা দিন শিখবে কখন? স্কুল থেকে যাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়, আরবি পড়ার প্রতি আর গুরুত্ব থাকে না। ইংরেজি মাস্টার সপ্তাহে 3 দিন পড়ায়, গণিত পড়ায়, একটা বিষয় 5,000 টাকা। আরবি শিক্ষক
ধরাতে গেলে যদিও কোনো রকম ধরায় হুজুর 1000 টাকা, তাও সপ্তাহে 7 দিন, কোনো নাস্তা পানি নাই। ইংরেজি গণিতের শিক্ষক, কত ভালো ভালো দামি দামি নাস্তা। কেন? ওই বাবা মার ভিতরে দিন নাই বিদায়। এই জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য শিক্ষা হলো কোরআন শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকে নবীজি বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। নবীজি বলেন না যে ইংলিশ পড়ে এবং ইংলিশ শিখায়, যে কেমিস্ট্রি পড়ে কেমিস্ট্রি শিখায়, যে বায়োলজি পড়ে বায়োলজি শিখায়, এবার ইত্যাদি ইত্যাদি সাবজেক্টের অভাব তো নাই। নবীজি বলেছেন যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় লোকটা হলো সর্বশ্রেষ্ঠ। আর যে লোকটা কোরআন পড়তে জানে না তার জীবনটা বিফল। যে লোকটা কোরআন পড়তে জানে না তার জীবনটা কি বিফল। আলেম হওয়ার কারণে সম্মান কখনো কমে না, মর্যাদা কখনো কমে না। সহিহ বুখারীতে নবীজি বলতেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চায়, যার মঙ্গল চায়, আল্লাহ পাক কেবলমাত্র তাকে দ্বীনের জ্ঞান দান করে। দ্বীনের জ্ঞান সবাই অর্জন করতে পারে না। আল্লাহ পাক যার প্রতি দয়া করে, আল্লাহ পাক কেবলমাত্র তাকে দ্বীনের জ্ঞান দান করে, আলেম বানা। ও ভাই, আজকে আলেম হওয়ার কারণে, মসজিদের ইমাম খতিব হওয়ার কারণে সম্মান কমে নাই, কমে নাই, কমে নাই। ওয়াল্লাহি রব্বে কাবার কসম, এমন এমন জায়গায় গেলে সম্মান পাই, দাদার বয়সী বাবার বয়সী মুরব্বীরা দাঁড়িয়ে চেয়ার ছেড়ে দেয়। মসজিদে ঢোকার পরে অনেকে জুতাটা টেনে নিয়ে যায়, হুজুর একটু আমাকে দেন। কেন রে ভাই? দ্বীনের ইলম থাকার কারণে আল্লাহ পাক সম্মান কমায় নাই, বরঞ্চ আল্লাহ পাক অনেক সম্মানে সম্মানিত করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, মসজিদের ইমাম বানান, মুয়াজ্জিন বানান, খতিব বানান, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি। ওনাদের কোনো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত একজন আলেম না খেয়ে মরে গেছে কোনো প্রমাণ নেই। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নেককার সন্তানের বাবা হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু 4-5টা সন্তানের বাবা হওয়া গুরুত্বপূর্ণ না। হযরতে জাকারিয়া দোয়া করে, আল্লাহ আমাকে একটি ফুত ও পবিত্র সন্তান দান করেন। পড়ুন না সুবহানাল্লাহ। আজকে একটা আমল শিখাইয়ে দিই, যাদের ছেলে মেয়ে নাই তারা এই দোয়াটা করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সকাল এবং সন্ধ্যা অথবা 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আল্লাহর কাছে করেন। রব্বি হাবলি, বলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ইনশাআল্লাহ আমার আল্লাহ দেনওয়ালা। আমার নবী বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ দাতা, আমি নবী বন্টন করে নেওয়ালা। আমার আল্লাহর কাছে অভাব নাই। যাদের ছেলে সন্তান নাই এই দোয়াটা পড়ে, আয়াতটা পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অতি শীঘ্রই আপনাকে নেক সন্তান দান করবে। জাকারিয়া নবীর বয়স কত? 89 বছর বয়স। কত বছর? তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমাকে একটি সুত পবিত্র সন্তান দান করেন। আবার বলতেছেন, ইন্নাকা সামিউদ দুআ। মাবুদ রে, আপনি তো আমাদের সব দোয়াগুলা শুনেন, সব দোয়াগুলা শুনেন। ও ভাই, আজকে আমরা দোয়া করতে চাই না, সালামটা ফিরাইলে আমার কিছু ভাই আছে উঠা আরম্ভ করে, মুনাজাত করতেছি সুন্নত পড়া আরম্ভ করে। কিরে ভাই, তোমার কি দোয়ার দরকার নাই? দোয়া করা কি বেয়াদফি নাকি? দোয়া করা কি গুনার কাজ নাকি?
অসংখ্য মানুষ দোয়া করে, আমার কিছু কিছু ভাই এভাবে বসে থাকে, ও ভাই তুমি এটা কি করতেছ, গাদ্দারি কার সাথে করতেছ? মনে রাখবা, যখন দোয়া করা শুরু করবা, এই বেয়াদফি করার কারণে আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। সম্মিলিত দোয়া তো জায়েজ নাই। কত বড় আলেম হয়ে গেছে দেখছেন, সম্মিলিত দোয়া করা জায়েজ না। অসংখ্য রাসূলুল্লাহ অসংখ্য সময় সাহাবীদেরকে নিয়ে এভাবে আসমানের দিকে মুখ করে দোয়া করেছেন, বুখারীতে প্রমাণ আছে। আজকে আপনি কাকে অনুসরণ করতেছেন? এত বলার পরেও আজকে আমরা শুনি কিন্তু আমল করি না। আল্লাহ পাক বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা বলেন তো, দোয়া করা কি গুনাহ? তাহলে দোয়ার সময় আপনি দাঁড়িয়ে যান, চলে যান কেন? জাকারিয়া নবী কেন দোয়া করলেন সন্তানের জন্য? হিকমত কি? জাকারিয়া নবীর ভাইয়েরা হলো হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পরিবারের নামে কোরআনের ৩য় নাম্বার সূরা সূরাতুল আলে ইমরান। ওনার ভাইয়েরা, ওনাদেরও কোনো সন্তান নাই। এবার ইমরান নবীর স্ত্রী আল্লাহর কাছে মান্নত করে। মান্নত হলো নিয়ত করা, আল্লাহ আমি বিপদে আছি, যদি তুমি বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমার রাস্তায় একটা বকরি, একটা ছাগল মান্নত করলাম। আর মান্নতের গোস্ত কেউ খেতে পারে না, নিজেরা খেতে সম্পূর্ণটা আল্লাহর রাস্তা সদকা করে দিতে হয়। অনেকে জিজ্ঞেস করে, হুজুর আকিকার গোস্ত সবাই খেতে পারে, এটা তো মান্নত না। আকিকাটা কি মান্নত? আকিকাটা মান্নত না, এটা মুস্তাহাব। হ্যাঁ, সন্তানের বালা মুসিবত দূর হওয়ার জন্য আকিকা মা বাবা সহ সবাই খেতে পারে, কিন্তু মান্নত যেটা করলাম, আল্লাহ আমি রোগাগ্রস্ত আছি, বিপদে আছি, যদি তুমি উদ্ধার করো, আমি তোমার রাস্তায় একটি গরু দিয়ে দেব। তবে মান্নতের কোনো জিনিস, টাকা পয়সা মসজিদ গ্রহণ করে না, কারণ মসজিদ কার ঘর? মসজিদে তো সবাই দান করে। এজন্য জাকাতের টাকা, ফিতরার টাকা, সাদগার টাকা মসজিদ গ্রহণ করে না, কারণ আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ গরিব না। মসজিদে আপনি দিবেন আপনার হালাল ইনকাম থেকে 1 টাকা দান করেন, এটা অহুদ পাহাড় পরিমাণ সওয়াবে বৃদ্ধি করে আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিয়ে দিবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইমরান নবীর স্ত্রী মান্নত করে, আল্লাহ আমরাও তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে, আপনি যদি আমাদেরকে সন্তান দান করেন, আমরা এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব। এই নিয়ত করার পরে আমার ওই মাটা গর্ভবতী হলেন, সন্তান জন্ম দিলেন, দেখলেন সন্তানটা কন্যা সন্তান। এবার বলেন, মসজিদের খাদেম যারা হয় তারা কি পুরুষ না মহিলা? পুরুষ। এবার আমার মাটা আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে কন্যা সন্তান দিলেন, এবার আমি কি করব? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দি, তোমার ঘরে কি কন্যা হলো না ছেলে হলো, আমি আল্লাহ তো জানি, তুমি তোমার মান্নত পুরা করো। তখন বাইতুল মাকদাস শরীফের খাদেম ছিলেন হযরত জাকারিয়া, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। ওনার সরফত করে দিলেন, মরিয়মকে দিয়ে দিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে মগ্ন। আল্লাহর ইবাদত করতে করতে তিনি এত ঊর্ধ্বে চলে গেছেন। আল্লাহ পাক কোরআনে 114টা সূরার মধ্যে মহিলাদের নামে শুধু একজন মহিলার নামে একটা সূরা আছে, আর কোনো মহিলার নামে সূরা নাই। আর ওই সূরাটার নাম সূরাতুল মারিয়াম। সূরাতুল মারিয়াম। ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত সান্নিধ্যে চলে গেছে, তার মর্যাদা মাকাম আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। জাকারিয়া নবী কেন বৃদ্ধ বয়সে সন্তানের জন্য দোয়া করলেন, এই কথাটা বোঝানোর জন্য এই কথাটা আমার বলা। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের
37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইবাদত করতে করতে অনেক ওনার সান্নিধ্য, ওনার ইজ্জত, ওনার সম্মান অনেক ঊর্ধ্বে চলে গেছে, যেটা জাকারিয়া নবী নিজেও জানে না। একদিন তিনি ইসলামের মেসেজ, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দূরে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। মরিয়মের জন্য খাবার দিয়ে যেতে তিনি ভুলে গেলেন। হঠাৎ করে মনে পড়লো, তিনি আফসোস করতে যান, হায় হায় আমি তো মরিয়মের খাবার দিয়ে আসতে আমার মনে নাই। তিনি কিছুদিন পরে মরিয়মের ঘরে যখন আসার পরে মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবে প্রবেশ করার পরে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মেহরাবা, জাকারিয়া নবী যখন বিবি মরিয়মের মেহরাবে কামরার মধ্যে প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি অনেকগুলো খাবার, অনেকগুলো ফল ফলাদি দেখতে পেলেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, মরিয়ম রে আমি তো ভুলে তোমাকে খাবার দিয়ে যেতে ভুলে গিয়েছি, এতগুলো খাবার তোমার সামনে কোথায় থেকে এলো? সুবহানাল্লাহ। এবার মরিয়ম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যার ইবাদত করি আমার রব আমার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই না, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য অফুরন্ত রিজিক দান করে। জাকারিয়া নবী চিন্তা করলেন, যে মহান রব মরিয়মের জন্য আসমান থেকে খাবার পাঠাতে পারে, আমার 89 বছর বয়স হলেও তাহলে আমার চিন্তা নাই, আল্লাহ পাক আমাকে সন্তানও দিতে পারে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 16 নম্বর পারা, সূরা মারইয়ামের 7, 8, 9 এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। সুবহানাল্লাহ। এই দোয়া করার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীকে শুভ সংবাদ দিতেছেন, জাকারিয়া রে আমি আল্লাহ তোমাকে একজন সন্তান, ছেলে সন্তান দান করব। ও জাকারিয়া, নামের জন্য চিন্তা করবা না, তোমার ছেলেটার নামও আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমার ছেলেটার নাম হবে ইয়াহইয়া। তিনিও নবী, তিনিও কি ইয়াহইয়া নবী। আল্লাহ পাক বলতেছেন, ও জাকারিয়া, এই নামটা আমি আর এর পূর্বে কোনো নবীকে দিই নাই। কোনো নবীর নাম ইয়াহইয়া আছে? শুধুমাত্র জাকারিয়া রে আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করব, তুমি তার নাম রাখবা ইয়াহইয়া। এই নামটা আমি পূর্বে আর কাউকে দিই নাই। এবার জাকারিয়া কি বলে দেখেন, ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরাও ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। জাকারিয়া বলে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আমি তো একেবারে বৃদ্ধ হয়ে গেছি এবং আমার স্ত্রীও বন্দা, তিনিও বৃদ্ধ হয়ে গেছে, কিভাবে সম্ভব আপনি আমাদেরকে সন্তান দিবে? অনেক সময় ডাক্তার বলে এই মহিলার আর ছেলে সন্তান হবে না, বলে না? আমরা তাদেরকে কি বলি? বান্দা। ইতিয়া শব্দের আবিধানিক অর্থ হলো দুইটা অর্থ, একটা হলো বান্দা আর একটা হলো বৃদ্ধে বার্ধক্যে উপনীত হওয়া। জাকারিয়া নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরাও ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আল্লাহ আমি তো বার্ধক্যের একেবারে উপনীত হয়ে গেছি,
আমার স্ত্রীও বান্দা, এটা কিভাবে সম্ভব আপনি আমাকে সন্তান দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা। আল্লাহ পাক বলেন, এবার ফেরেশতার মাধ্যমে বলতেছেন, জিব্রাইল যাও আমার বন্ধু জাকারিয়ার কাছে যাও, জাকারিয়াকে বলো এটা তোমার রবের জন্য কোনো ব্যাপার না, এটা তোমার রবের জন্য কোনো ব্যাপার না। ইতিপূর্বে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। ও জাকারিয়া বলো তো তোমার কি কোনো অস্তিত্ব ছিল নাকি? আমাদের কোনো অস্তিত্ব ছিলাম আমরা কোথায় ছিলাম? আলমে আরোহার জগতে। আল্লাহ পাক কথাটা মনে করিয়ে দিচ্ছে জাকারিয়া নবীকে, ও জিব্রাইল তুমি আমার বন্ধুকে বলো আমার আল্লাহর তার রবের জন্য। জিব্রাইল বলতেছে, ও জাকারিয়া তোমার রবের জন্য এটা কোনো ব্যাপার না, এবং তোমারও তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার রব কি তোমাকে বানায় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো, তোমরা কিভাবে দিনকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে করলাম জীবিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বান্দা মনে রাখবা আবার একদিন মৃত্যু দান করব, আবার এটাও মনে রাখবা কবর থেকে তোমাদেরকে আমি আল্লাহ আরেকদিন উঠাবো। আমার কাছে তোমাদেরকে একদিন প্রত্যাবর্তন হতেই হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছে তোমাদেরকে যেতেই হবে। এজন্য আমরা মাটি দেওয়ার সময় বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি দ্বারা উদ্দেশ্য হলো বাবা আদম। কে? বাবা আদম। আমরা আদম সন্তান হিসেবে আমরা বলি আমরা মাটির তৈরি, আসলে মূলত আমরা মাটির না, আমরা কি না। এই প্রসঙ্গে যদি এখন বলতে যাই লম্বা আলোচনা হবে, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমি এখনও যে সচ্ছলতা অসচ্ছলতা কেন আসে এটাও এখনও শেষ করতে পারি নাই সময়ের জন্য। অল্প সময়ের মধ্যে আলোচনা গোছানো অনেক কষ্ট হয়ে যায়। তবে যতটুকু কথা বলেছি এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমার আল্লাহর জন্য কোনো কিছু ব্যাপার, আমার আল্লাহ সব কিছু। যাদের সন্তান নাই দোয়া করেন, যারা আজকে গরিব দোয়া করেন, আল্লাহ পাক সব দূর করে দিবে। মনের কষ্টগুলো মানুষকে বলে কোনো লাভ নাই, আল্লাহকে বলেন, সব কিছু দূর করার মালিক কে? আল্লাহ পাক বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। ঈমান নিয়ে আমল নিয়ে আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করুক। সমস্ত কথাগুলোর উপর আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।